মহব্বত করুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এক তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় আগমন করে আকাশের চাঁদের দিকে একবার তাকিয়ে আছে, একবার করে আমার রাসূলুল্লাহর নূরের চেহারার দিকে তাকিয়ে আছে। আম্মা জান আয়েশা একবার করে আকাশের চাঁদে তাকিয়ে আছে, আর একবার করে আমার রাসূলুল্লাহর নূরের চেহারা দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছিলেন, এ বিবি আয়েশা রে, তুমি আমি রাসূলুল্লাহ আমার চেহারার দিকে একবার তাকাও, আর আকাশের চাঁদের দিকে একবার তাকিয়ে আছো, কি ব্যাপার? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আকাশের চাঁদের দিকে একবার তাকাই, আর আপনার চেহারার দিকে একবার তাকিয়ে দেখতে লাগি। আমি আয়েশা দেখতে পেলাম আকাশের চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু আমার কোলে যে চাঁদ শুয়ে আছে, আমার আমেনার যে চাঁদ শুয়ে আছে, আমার রাসূলুল্লাহ চেহারাতে কোনো দাগ নাই। এই যুবকেরা বারাতুরেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, সেই নবীকে মহব্বত করার কথা বলছি গো, দুনিয়ার কোন নেতা লিডারের কথা বলছি না। আল্লাহ নবীকে মহব্বত করলে কি পাওয়া যাবে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মদিনা নববী শরীফে বসে আছেন। এমন সময়তে এক ব্যক্তি এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছিলেন, এ বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে, তবে বাবা ছেলে তুমি কিয়ামতের জন্য কেমন আমল করেছো? তুমি কিয়ামতের জন্য কেমন আমল করেছো? তুমি এত ব্যস্ত হয়ে পড়েছো কেন? ওই ছেলেটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য বেশি বেশি নামাজ পড়তে পারি না, হুজুর আমি কিয়ামতের জন্য বেশি বেশি আমল করতে পারি না, হুজুর আমি কিয়ামতের জন্য বেশি বেশি রোজা করতে পারি না। ফরজটুকু আদায় করেছি, ফরজ রোজাটুকু আদায় করেছি, ফরজ আমলগুলোকে আদায় করেছি, ফরজ আল্লাহর হুকুমগুলো আদায় করেছি। হুজুর আপনি যদি আমাকে আমলের কথাই বলেন, আমি এমন সময়তে আমল বেশি কিছু করতে পারি না, আর আপনি যদি আমাকে মহব্বতের কথাই বলেন, সব থেকে বেশি আল্লাহ নবীকে মহব্বত করি। এই কথাটা শুনে দয়া নবী আমার বলেছিলেন, আল মারউ মা মান আহাব্বা, এ বাবা ছেলে শুনে রেখে যাও, যে যাকে দুনিয়াতে মহব্বত করবে সে তার সাথে আল্লাহ জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ।